প্রতিটি রাজনৈতিক দলই পুঁজিপতির পৃষ্ঠপোষক। কেবলমাত্র কমিউনিস্ট পার্টি শ্রমজীবী সহ গরিব মানুষের প্রতিনিধিত্ব করে। বক্তা সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। শ্রমিকদের বিদ্যমান অধিকার, মজুরি সুবিধা এবং কাজের অবস্থা সুরক্ষার লক্ষ্য নিয়ে পথ চলা শুরু করেছিল সিআইটিইউ। 1970 সালের 2 থেকে 4 অক্টোবর জয়পুরে সংশ্লিষ্ট সংগঠনের ওয়ার্কিং কমিটির প্রথম সভায় গৃহীত সিআইটিইউ স্পষ্টভাবে উল্লেখ করেছে, সকল ঘোষণা থেকে সমাজের সম্পূর্ণ মুক্তির জন্য শ্রমিকদের পাশে দাঁড়াবে সিআইটিইউ। 30 মে বৃহস্পতিবার সিআইটিইউর 55তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে এক হল সভা অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা সিআইটিইউ রাজ্য কমিটি। হল সভায় বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউ রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে দাবি করেন, প্রতিটি রাজনৈতিক দলই পুঁজিবাদের পৃষ্ঠপোষক। কেবলমাত্র কমিউনিস্ট পার্টি শ্রমজীবী সহ গরিব মানুষের প্রতিনিধিত্ব করে। কেউ নিরপেক্ষ না, কেউ রাজ্য বুর্জোয়া প্রতিনিধিত্ব করে, কেউ সর্বভারতীয় বুর্জোয়া প্রতিনিধিত্ব করে, কেউ আন্তর্জাতিক পুঁজির প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দলগুলো। কিন্তু কমিউনিস্টরা সেখানে ব্যতিক্রম। তারাও লোকে শ্রমজীবীদের গরিব অংশের মানুষের প্রতিনিধিত্ব করে। তো স্বাভাবিক কারণে একচেটিয়া পুঁজি ধনিক বণিক যারা, তারা তখন মনে করবো যে ট্রেড ইউনিয়ন আন্দোলনে এআইটিইউসির মাধ্যমে যে ঐক্য গড়ে উঠছে, এটা আগামী দিনে ভারতবর্ষের বিপদ ডেকে আনতে পারে এবং ভারতবর্ষে আরেকটা পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে। ব্রিটিশদের হাত থেকে দেশ স্বাধীন হওয়ার পরে প্রশ্নটা আসে, তখন গিয়ে তারা আইএনটিইউসিটাকে তৈরি করে। এবং এই আইএনটিইউসি সংগঠনটা মূলত কংগ্রেস দলেরই পেছন থেকে প্রচ্ছন্ন মদত ছিল। শ্রমিক আন্দোলনের মধ্যে একটা বিভেদ তৈরি করেন এবং সেখানে আইএনটিইউসি। সেই সাথে তিনি অভিযোগ করেন, মোদি জামানায় দেশের বাণিজ্যের দুয়ার বিদেশিদের জন্য খুলে দেওয়া হয়েছে, ফলে দেশের কলকারখানা উৎপাটিত হবার পথে। এই নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসার পর এই নয়া উদারবাদী অর্থনীতি ভারতীয় পুঁজিকে উন্মাদ তৈরি করে দিয়েছে, উন্মত্ত করে দিয়েছে। এবং এই উন্মাদের দলের হাতে আজকে অবস্থাটা কি? এই সমস্ত যারা পুঁজির উন্মাদনা তৈরি করেছেন, তাদের জন্য আজকে আদানি আম্বানির মতো লোকরা দেশটাকে গ্রাস করে নিয়েছেন। তারা রাজনীতিতে হস্তক্ষেপ করেছেন, তারা রাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ করছেন, তারা অর্থনীতিতে হস্তক্ষেপ করছেন, তারা সরকার নিয়ন্ত্রণ করছেন। কে আসবে, কে বসবে, কে যাবে, সবটা নিয়ন্ত্রণ চলে গেল কিছু পুঁজিপতির হাতে। দেশীয় জনগণের হাতে তাদের নিয়ন্ত্রণ ক্ষমতা এটা রইল না। এবং কার হাতে রইল? সবটাও পুঁজিপতির হাতে চলে গেছে। এরা সবটাকে এখানে নিয়ন্ত্রণ করতে শুরু করলেন। ফলশ্রুতিতে আজকে কি শিল্প, আমার দেশের শিল্প চটকল স্তব্ধ হয়ে গেছে। অল্প কয়েকটা চালু আছে, লক্ষ লক্ষ শ্রমজীবী পরিবার। প্রসঙ্গত উল্লেখ্য, একটা সময় রাজ্যে দুদণ্ড প্রতাপশালী ছিল সিআইটিইউ সংগঠন, আর বামেদের অন্যান্য গণসংগঠনগুলির সাথে সিআইটিইউর উপর ভর করে দশকের পর দশক রাজ্যপাট সামলেছে। কিন্তু দীর্ঘদিন রাজ্য ক্ষমতায় থাকার ফলে সংশ্লিষ্ট সংগঠনের একাংশ নেতৃত্বের মধ্যে জড়তা এসে যায়, শুরু হয় গোষ্ঠীবাজি। যেন তেন প্রকারে সংগঠনের নিজেদের পদ ও ক্ষমতা ধরে রাখাই যেন হয়ে উঠেছিল সংশ্লিষ্ট বাম নেতাকর্মীদের একমাত্র অভীষ্ট লক্ষ্য। এর ফলে একসময়কার শক্তপোক্ত বামেদের শ্রমিক সংগঠন অনেকটা মাকাল ফলের আকার ধারণ করেছিল। অপরদিকে সংশ্লিষ্ট সংগঠনে ইয়েস ম্যানের সংখ্যা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছিল। অভিযোগ, সংশ্লিষ্ট ইয়েসম্যানরা সংগঠনের আদর্শ, সংগ্রামী ইতিহাস ইত্যাদি অধ্যয়ন না করে তোলাবাজিতে মত্ত হয়, ফলে যা হবার তাই হয়েছে। আদর্শবান কমিউনিস্ট নেতৃত্ব তো দূরে থাক, ভালো কমিউনিস্ট নেতৃত্ব সেভাবে বেরিয়ে আসেনি। তার কারণ, তাদের মধ্যে কমিউনিস্ট নিয়ে পড়াশোনার যথেষ্ট অভাব ছিল, আর কমিউনিস্ট নিয়ে পড়াশোনার অভাবে লড়াকু নেতৃত্ব বেরিয়ে আসেনি। সবাই যেন পিছুটানের কারণে থিতিয়ে পড়েছে, যা কমিউনিস্টদের নীতি বিরোধী। তাছাড়া সংসদীয় ঝোঁক একাংশ বাম নেতা কর্মীদের মধ্যে এমনভাবে ঝাঁকিয়ে বসেছিল, যা সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। ফলে এই সাধারণ মানুষগুলো বিকল্প দলকে বেছে নিতে দ্বিধা করেনি এবং অনেকের মতে সংশ্লিষ্ট সংগঠনের আবর্তে আজও কমিউনিস্টরা ঘুরপাক খাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।